এবার বল। আমরা ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স অথবা সার্বজনীন গ্রহণযোগ্যতা সম্পর্কে যে আলোচনা করছি সেটা মূলত নন ল্যাটিন ক্যারেক্টারে লেখা ডোমেইন নেম এবং ইমেইল অ্যাড্রেসগুলোর সার্বজনীন গ্রহণযোগ্যতা সম্পর্কে। তো যদিও এই আলোচনাটা এটার প্রয়োজন অনুভূত হওয়া পলিসি রিলেটেড কাজ শুরু হয়েছে অনেক আগে, আমি বলবো যে উইসিস 2003 থেকে শুরু হয়েছিল, পরবর্তীতে 5 সালে এটা প্রয়োজনীয়তা সমস্ত স্টেক হোল্ডারের মধ্যে অনুভূত হয়েছে, কিন্তু কারিগরি পর্যায়ে অর্থাৎ ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম অর্থাৎ নন ল্যাটিন ক্যারেক্টারে ডোমেইন নেম অ্যালোকেট করা শুরু হয়েছে 2009 সাল থেকে পরবর্তী সময়ে। এবং প্রথমে সিসিটিএলডিগুলো অ্যালোকেট করা হয়, পরবর্তীতে 2012 সালে নর্মাল জিটিএলডিগুলো নন ল্যাটিন ক্যারেক্টারে অ্যালোকেট করা শুরু হয়। এবং মূলত এর আগে থেকেই এই যে নন ল্যাটিন ক্যারেক্টারের অথবা লোকাল ল্যাঙ্গুয়েজ, যেমন আমাদের বাংলা ভাষায় হোক অথবা অন্যান্য দেশের নিজস্ব ভাষায় যে ডোমেইন নেম অ্যালোকেট করা শুরু হয়েছিল, সেটা ইন্টারনেটের সমস্ত পর্যায়ে যাতে গ্রহণযোগ্য হয় এই জন্য লেবেল জেনারেশন রুলস নিয়ে আরও আগে থেকে কাজ শুরু হয়। আমাদের ইউনিকোড কনসোর্টিয়ামে রিলেটেড কাজ হয়েছে, আইক্যানের নির্দিষ্ট ফর্মগুলো এই ব্যাপারে কাজ করছে। কিন্তু আমরা অ্যাপ্লিকেশনের দিক দিয়ে যদি দেখি, এখনও পৃথিবীর সমস্ত ওয়েব অ্যাপ্লিকেশন হোক, আমাদের ইমেইল অ্যাপ্লিকেশনগুলো হোক অথবা সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলো হোক, এটার গ্রহণযোগ্যতা কিন্তু এখনও ওই পর্যায়ে পৌঁছেনি। আমাদের আইক্যান থেকে যে সার্ভেটা করা হয় ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স স্টিয়ারিং গ্রুপ থেকে, সেটা সর্বশেষ প্রকাশিত রিপোর্টে যদি আমরা দেখি যে নন ল্যাটিন ক্যারেক্টারের মধ্যে যে ক্যারেক্টারগুলো রাইট টু লেফট লেখা হয়, যেমন অ্যারাবিক হোক অথবা এই রিলেটেড যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, অথবা ইংলিশ অথবা ল্যাটিন ক্যারেক্টারে লেখা নয় বরং লোকাল ল্যাঙ্গুয়েজে লেখা ইমেল অ্যাড্রেসগুলো, এগুলোর গ্রহণযোগ্যতা অথবা অ্যাকসেপ্টেন্স কিন্তু এখনও 10%-এর চাইতেও কম। যেখানে আমাদের ইংলিশ অথবা ল্যাটিন ক্যারেক্টারে লেখা ইমেল অ্যাড্রেসগুলো, এটা যদি নতুন ডোমেইনেও হয়, সেটার গ্রহণযোগ্যতা 80% অথবা 90%-এর উপরে, কিন্তু নন ল্যাটিন ক্যারেক্টারে লেখা এটা কিন্তু এখনও অনেক ক্ষেত্রেই 10%-এর চাইতে কম। এবং যদি আমরা মেইল এক্সচেঞ্জ সার্ভারের মধ্যে সার্ভে যেটা করা হয়েছিল লেটেস্ট, সেখানেও দেখা গিয়েছে যে এটা ইএআই অথবা ইউএ রেডি, অর্থাৎ গ্রহণযোগ্যতার কম্প্যাটিবিলিটির দিক দিয়ে এগুলো 25% সার্ভারও এখনও তাদের কম্প্যাটিবিলিটি ওই পর্যায়ে তৈরি করতে পারেনি। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রায় 10 বছর থেকে, বরং 10 বছরেরও বেশি সময় থেকে কারিগরি পর্যায়ে কাজ হচ্ছে এবং এই রিলেটেড সীমিত পর্যায়ে হলেও কাজ হচ্ছে, কিন্তু গ্রহণযোগ্যতা তৈরি করার ক্ষেত্রে কিন্তু এখনও কারিগরি এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ের দিক দিয়ে প্রচুর কাজ করার আমাদের সুযোগ রয়ে গিয়েছে। এখন দ্বিতীয় যে ইস্যুটা এখন আমাদের সামনে চলে আসে, সেটা হলো যে ইন্টারনেটে বাংলা ভাষার ডোমেইন ইউজেজের দিক দিয়ে আমরা কোন পর্যায়ে আছি। আমাদের বাংলা ভাষার .বাংলা আমরা অ্যালোকেশন নিয়েছি 2018 সালে। এর আগে থেকে ইউনিকোড কনসোর্টিয়ামে আমাদের কারিগরি এক্সপার্টরা এবং গভর্নমেন্ট থেকে আমরাও কন্ট্রিবিউট করছিলাম যে লেবেল জেনারেশন রুলস লেখার ক্ষেত্রে অর্থাৎ বাংলা ভাষার রীতি সম্পর্কে যাতে আমাদের রীতিটা প্রাধান্য পায়, এই রিলেটেড আমরা কাজ করছিলাম, এই রিলেটেড আমাদের এক্সপার্টরা কন্ট্রিবিউট করছিল। এক্ষেত্রে কিছু অগ্রগতি সাধিত হয়েছে। কিন্তু যদি আমি বলি যে ডোমেইনে বাংলা ডোমেইন ইউজ করার ক্ষেত্রে অথবা বাংলা ভাষার ইমেল অ্যাড্রেস ইউজ করার ক্ষেত্রে কিন্তু আমরা এখনও তেমন এগোতে পারিনি। তো এগোতে পারিনি, এই কাজটা শুধু নির্দিষ্ট কোনো কমিউনিটির সাথে সম্পৃক্ত না, যে গভর্নমেন্টই এক্ষেত্রে কাজ করবে অথবা আমাদের পার্টিকুলার ইন্ডাস্ট্রি কাজ করবে। এক্ষেত্রে কিন্তু আমাদের সবার সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমাদের সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে, আমাদের স্ট্যান্ডার্ড ডিফাইন করতে হবে, আমাদের ইমেইল অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে, গভর্নমেন্টের পলিসি নির্ধারণ করতে হবে। আমরা সবাই মিলে যদি এই কাজগুলো করতে পারি, তখনই কিন্তু ইন্টারনেটে ইমেইল অ্যাড্রেস বাংলা ভাষায় ইউজ করার অথবা ডোমেইন বাংলা ভাষায় ব্যবহার করার বাস্তব একটা অবস্থা তৈরি হবে। তো এই সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য আসলে আমরা আমাদের ইন্টারনেট সোসাইটির পক্ষ থেকে এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে, সচেতনতা তৈরি করার জন্য, সবাইকে সম্পৃক্ত করার জন্য, এবং আমরা এখানে কন্ট্রিবিউট করছি। এখন সমস্যা কোথায়, এটা এই প্রতিকূলতা আমরা কীভাবে পার হতে পারবো? সমস্যা আসলে কারিগরি থেকে শুরু করে পলিসি পর্যায়ে এবং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট সব ক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমি বলবো পিছিয়ে আছি। এমনকি আমাদের প্রতিবেশী দেশগুলো তাদেরও লোকাল ভাষায় ডোমেইন ইউজ করার ক্ষেত্রে, লোকাল ভাষায় ইমেল ইউজ করার ক্ষেত্রে তারা যতটুকু অগ্রগতি সাধিত করেছে, যেটা আমরা করতে পারতাম অ্যাওয়ারনেস এবং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে, আমরা কিন্তু সেটা এখন পর্যন্ত করতে পারিনি। তো সেক্ষেত্রে প্রথমত সম্পৃক্ত আমাদের করতে হবে যারা স্ট্যান্ডার্ড ডেভেলপ করে, অর্থাৎ ইন্টারনেটে বিভিন্ন অ্যাপ্লিকেশন অথবা লেখার রীতি সম্পর্কে যারা কারিগরি মান নির্ধারণ করে, তাদের সাথে আমাদেরকে কাজ করতে হবে যে তারা যাতে এখানে আমাদের বাংলা ভাষার লেখার রীতিকে এবং বাংলা ভাষায় লেখা স্ক্রিপ্টগুলোকে তারা রিকগনাইজ করে। দ্বিতীয় পর্যায়ে আমাদের কাজ করতে হবে যারা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে, অ্যাপ্লিকেশনগুলো যাতে বাংলা ভাষার স্ক্রিপ্ট এবং বাংলা ভাষার রীতিকে অ্যাডপ্ট করে, এটাকে
অ্যাক্সেস দেওয়া এবং এটাকে ভ্যালিডেট করার সুযোগ যাতে তৈরি হয়, গ্রাহকরা যাতে, যেমন উদাহরণ হিসেবে আমি যদি বলতে পারি যে ইন্টারনেটে অনেক সময় কোনো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের একটা ইমেল অ্যাড্রেস ওখানে আমাদের দিতে হয়। এখন যদি আমি বাংলা ভাষায় লেখা কোনো ইমেল অ্যাড্রেস দিই, ওয়েবের ওই ফর্মটা এটাকে রিকগনাইজ করবে কি? করবে না। সে বলবে যে এটা ইনভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস। এই ফর্মগুলো যারা তৈরি করে, ব্যাক এন্ডে যারা ডেভেলপার আছে, তাদের সাথে আমাদেরকে কাজ করতে হবে যাতে এই ফর্মগুলো, ওয়েব অ্যাপ্লিকেশনগুলো বাংলা ভাষার কম্প্যাটিবল হয়। আমি যদি স্পেসিফিক বাংলা ভাষার ব্যাপারেই বলি। তৃতীয় পর্যায়ে আমাদের কাজ করতে হবে মূলত যে আমাদের অন্যতম বড় একটা অ্যাপ্লিকেশন আমাদের ইন্টারনেট ডোমেইন ইউজারের ক্ষেত্রে, সেটা হলো ইমেইল ক্ষেত্রে। তো বাংলা ভাষার ইমেইল, এটার ইমপ্লিকেশন আমাদের তৈরি করতে হবে, পাইলট প্রজেক্ট নিতে হবে, এবং এই ইমেইলটা তো শুধুমাত্র কোনো প্রতিষ্ঠান তৈরি করলে সে নিজের মধ্যে ইউজ করবে না, অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করতে হবে। তো যাদের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করবে তাদের মেইল এক্সচেঞ্জ সার্ভার যাতে এই ইমেইলটাকে রিকগনাইজ করে, এটাকে সঠিকভাবে প্রদর্শন করে, এজন্য দুই এন্ডের সাথে আমাদেরকে কাজ করতে হবে। অর্থাৎ ইমেইল অ্যাড্রেস, এই রিলেটেড ডেভেলপার, সার্ভার অ্যাপ্লিকেশন ডেভেলপার, তাদের সাথে আমাদের কাজ করতে হবে। এর পরবর্তীতে স্টেকে আমি বলবো যে গভর্নমেন্টেরও এক্ষেত্রে যথেষ্ট অবদান রাখার সুযোগ রয়েছে। কারণ গভর্নমেন্টের প্রকিউরমেন্ট প্ল্যানে গভর্নমেন্ট এটা ইনক্লুড করতে পারে যে যে অ্যাপ্লিকেশনগুলো গভর্নমেন্ট প্রকিউর করবে, যে সার্ভারগুলো গভর্নমেন্ট প্রকিউর করবে, সেটা যাতে ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স রেডি হয়, ওই কম্প্যাটিবিলিটি যাতে সেখানে থাকে, এবং এটা কিন্তু গভর্নমেন্ট ইনডাইরেক্টলি এনকারেজও করতে পারবে প্রাইভেট প্রতিষ্ঠানকে। এবং সর্বশেষ যে বিষয়টা, সেটা হলো আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য আমাদের একাডেমিক কারিকুলামে আমরা ট্রেডিশনাল যে ডোমেইন রিলেটেড অ্যাপ্লিকেশনগুলো অথবা এই রিলেটেড কোডিং যেটা করা হয়, সেটা হলো ল্যাটিন স্ক্রিপ্ট বেস, যেটাকে আমরা ইংলিশ স্ক্রিপ্ট বলি। এখানে কিন্তু আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অথবা আইডিয়ান রিলেটেড স্ক্রিপ্টগুলোর ব্যাপারে সচেতনতা অথবা আমাদের একাডেমিক কারিকুলামে এটা ইনক্লুডেড না। তো এই রিলেটেড আমাদের একাডেমিক কারিকুলামে ইনক্লুড করতে হবে, আমাদের একাডেমিয়াকে সম্পৃক্ত করতে হবে, আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য ইন্ডাস্ট্রিকে সম্পৃক্ত করতে হবে। সবাই সম্মিলিতভাবে যদি আমরা এই ক্যাপাসিটি বিল্ড আপ করতে পারি এবং স্পেসিফিক অ্যাকশনেবল আইটেম আমরা নেই, তাহলে এখন আমরা পিছিয়ে থাকলেও আশা করা যায় ধাপে ধাপে আগামী কয়েক বছরের মধ্যে ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম ইউজের ক্ষেত্রে বাংলা ভাষাকে এবং বাংলা ভাষায় তৈরি করা ইমেইল অ্যাড্রেস ইউজের দিক দিয়ে আমরা একটা ভালো অবস্থানে যেতে পারবো।